প্রত্যেকটা মানুষই কিন্তু বাঙালির শীত মানেই উৎসব। শীতের যে নতুন নতুন সবজি আসে, নতুন নতুন অনেক কিছু আসে, আর পিঠাপুলি দিয়ে আমাদের বাঙালিদের ঘর ভরপুর হয়ে যায়। তেমনই কিন্তু শীতের মাঝামাঝিতে নতুন ছোট আলু বা গুঁড়া আলুগুলো বের হয়, আর এই গুঁড়া আলু দিয়ে যে কোনো কিছুই রান্না করলে বেশ স্বাদ লাগে। আর আমি তো ভীষণ পছন্দ করি বাইম মাছের ভুনা, কবুতর দিয়ে এই ছোট আলু বা মুরগি দিয়ে ছোট আলু খেতে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই, চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্না করছি। প্রথমেই সরিষার তেলটা গরম করে নিয়েছি, এতে এলাচি, দারচিনি আর তেজপাতা হালকা গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। যখনই পেঁয়াজ কাঁচামরিচ একটু লালচে হয়ে গেছে তখনই কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই মেনলি এই ছোটো আলুতে রান্নার জন্য যত বেশি কষাবেন বিশ্বাস করেন ততই মজা লাগে। আমি কিন্তু এই মুরগিটা প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে কিন্তু ঝোল দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত সরিষার তেলটা উপরে না ভাসা ভাসা হয়ে যায়। আর তেলটা যখনই মশলার উপর দিয়ে চলে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই মুরগিটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, 15 থেকে 20 মিনিট। এই তো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। আর এর মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা যাতে নিচে লেগে না যায়। আর হ্যাঁ, 15 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি কালারটা কত সুন্দর এসেছে। আর মাংসটা কিন্তু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আলুটা দিয়েও কিন্তু আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্য দিয়ে আলুর ভিতরে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু সেই স্বাদ হবে। সত্যি কথা বলতে আমার এইরকম রান্না খুবই মজা লাগে। হ্যাঁ, অনেক তো কথা বলে ফেললাম। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেলেই কিন্তু আমি 1.5 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছিলাম, যাতে মাংসটার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে মিশে যায়। আর এর মধ্যে দেখেন বলকও কিন্তু চলে এসেছে। এই রান্নাটা যত মিডিয়াম আঁচে করবেন ততই ভালো লাগবে। আর বেশি মিডিয়াম আঁচে বা বেশিক্ষণ ধরেও রান্না করতে যাবেন না, এতে মাংসের বা মুরগির গুণাগুণ আর নষ্ট হয়ে যাবে, আর বেশি বয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পরে কত সুন্দরভাবে ফুটে আসছে। আমি কিন্তু এখানে হাই আঁচে রেখেছি, আর হাই আঁচে কিন্তু 10 মিনিট আমি রেখে দিলেই ঝোলটা শুকিয়েই নামিয়ে নিব। আমার মতো এরকম মজার মজার রান্না কার কার বেশি ভালো লাগে, আর ছোটো আলুটা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট আমি হাই আঁচে রেখে দেব। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন লাস্ট লুকটা কত ইয়ামি, আলহামদুলিল্লাহ। তো এরকম ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।